সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। সামনে দেখছি বেশ কয়েকটি গাভী বাছুর এবং সাথে দেখছি বেলাল ভাইকে। আজ ছিল 25 ফেব্রুয়ারি 2026 বুধবার, এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন বেলাল ভাই। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা আজকে বেলাল ভাই? আজকে নতুন কালেকশন ভাই 6 পিস। নতুন কালেকশন 6 পিস। 6 পিস। 6টা গাভী 6টা বাচ্চা। 6টা গাবি 6টা বাচ্চা, তার মধ্যে হলো 3টা ষাঁড় 3টা বকনা। তার মধ্যে 3টা ষাঁড় আছে, 3টা বকনা আছে। সবে লাল বাচ্চা ভাই। সবই লাল বাচ্চা। সবে লাল টুকটুকি বাচ্চা। হ্যাঁ, 3টা ষাঁড় 3টা বকনা 3টা দিয়ে 6টা গাভী 6টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল, সব নিখুঁত মানের। একদম নিখুঁত মানে সুস্থ সবল। আচ্ছা, আমাদের একটা করে দেখান। সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন দেখি। সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন, দিয়ে আমাদের একটা একটা করে দেখান। এটা 1 নাম্বার। এই হলো 1 নাম্বার ষাঁড় বাচ্চা ভাই। হ্যাঁ, সাইওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চার বাচ্চা। গঠন দেখেন, কোয়ালিটি দেখেন, রং দেখেন, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে ভাই। মোটামুটি সব সুস্থ সবল, একদম সুস্থ সবল নিখুঁত মানের বাচ্চা। নিখুঁত মানের বাচ্চা। আনুমানিক বয়স কেমন হবে ভাই? এটার বয়স আপনার মনে 20-22 দিন হবে। 20-22 দিনের মতো বয়স হবে। বয়স হবে। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। একদম সুস্থ সবল নিখুঁত মানের ভাই। আচ্ছা, প্রথম নাম্বার বাচ্চা হচ্ছে এইটা। এটা গাভীটাকে দেখান। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাবিটা নতুন জোয়ান। গাভী হচ্ছে নতুন জোয়ান। গাবি হলো নতুন হ্যাঁ, নতুন জোয়ান গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। এই যে গাবির কোয়ালিটি দেখেন, হ্যাঁ, গাবি একদম লাল টুকটুকে ভাই। লাল টুকটুকে। এই যে চামচটা দেখছেন, হ্যাঁ, একদম ঢিল ঢালা। চামচা ঢেলে ঢালা আছে। আর এই যে বডিটা দেখেন ভাই, বডি কিন্তু ডবল হ্যাঁ। খাঁচা আপনার ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই গরু উঁচা লম্বাও আছে, লম্বা আছে, ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে, মোটামুটি সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল। একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু। হ্যাঁ। মাথা সদ্য ওকে আছে। আর রঙের উপর গরুর দাম ভাই, রঙের উপর গরুর দাম। রঙের উপর গরুর দাম। আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার। সিরিয়ালে প্রথম নাম্বার। আনুমানিক দুধ কেমন কি আসতে পারে বেলাল ভাই? এটা আপনার ডেলটা থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কিছুটা কম আসতে পারে দুধ। একটু কম আসবে। আচ্ছা, মোটামুটি সব কিছু ওকে আছে, সব সুস্থ সবল আছে। সব সুস্থ সবল। আচ্ছা, 1 নাম্বার গাভী। 1 নম্বর। আচ্ছা, এখন 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। এই 2 নম্বর 2 নাম্বার গাভী এটা, বাচ্চা এটা। এই 2 নাম্বার গাবির বাচ্চারা দেখেন ভাই। হ্যাঁ, বাচ্চারা দেখছেন উঁচা লম্বা, বাচ্চারা একটু বড়, স্বাস্থ্যবান ভালো আছে। হ্যাঁ, আর কালার ভালো আছে, রং দেখছেন, কালার লাল ভালো আছে। টুকটুকে একদম কালার। লাল টুকটুকে কালার। এই যে দুপাশে দেখেন, হুম। বাচ্চার কোয়ালিটি দেখেন। আনুমানিক বয়স কেমন হবে এটা? সুস্থ সবল। এটা আপনার মাসখানেকের কাছাকাছি হবে। মাস খানিকের কাছাকাছি হবে বয়স। মাসখানেকের কাছাকাছি হবে। আচ্ছা, গাভীটাকে দেখি। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? হ্যাঁ, এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। এটা হলো 6 দাঁত। হ্যাঁ, এই গাবিটার রং দেখেন ভাই। হ্যাঁ, এই গাবিটার রং হলো লাল। হ্যাঁ। এই চামচা একদম ঢিলালা। চামচুচা ঢেলে ঢেলা, মাথা সবকিছু ওকে আছে। সিং মাথা সব কিছু ওকে আছে। হ্যাঁ, সামনে কুরবানি। হ্যাঁ, হুম। মোটামুটি সব সুস্থ সবল, একদম সুস্থ সবল। এই যে ওলানো ভালো আছে, গাবি উঁচা লম্বা। উঁচা লম্বা, গাবি উঁচা লম্বা, কিন্তু ফ্রেম ভালো আছে। ফ্রেম ভালো আছে। গ্রামগঞ্জের গরু, খাওয়া দাওয়া কম, যত্ন কম, ট্রিটমেন্ট কম, হ্যাঁ, যার কারণে একটু শুকনা। আচ্ছা আচ্ছা। এগুলো হলো খামারি গরু ভাই। খামারে গেলে মোটাতে যা হয়ে যাবে, খামারে গেলে মোটা দ্রুত হবে ভাই। দ্রুত হবে। এগুলা 2 নাম্বার খুব গাভী। ভালো। হ্যাঁ, এখন 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভী হচ্ছে এটা। এই যে 3 নম্বর গাবি বাচ্চাটা দেখেন। বাচ্চাটাকে এটা, এটা বাচ্চা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, বাচ্চাটা ষাঁড় বাচ্চা। আনুমানিক বয়স কেমন হবে? এটা আপনার মনে 20-22 দিন হবে। 20-22 দিনের মতো বয়স 22 হবে। দিনের মতন বয়স হবে। মোটামুটি সব সুস্থ সবল, সব নিখুঁত মানের। একদম নিখুঁত, কোনো খুঁত থাকবে না। কোনো ধরনের কোনো খুঁত নেই, খুঁত নেই। বাচ্চার কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। লাল কালার। আর গাভীটা কয় দাঁতের? এই গাবিটা আপনার নতুন জন। গাভীটা নতুন জোয়ান। গাবিটা নতুন জন। এই গাবিটা দেখেন ভাই, প্রচেষ্টা লম্বা আছে। হ্যাঁ, ওটা এই যে হাড় মোটা গরু, চামচা ঢিল ঢালা। হ্যাঁ, গাবির উঁচা লম্বা আছে, সিং মাথা ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে গাবির ওলান দেখেন ভাই, গাবি ওলানো ভালো আছে। ওলানো আছে না? ওলানো ভালো আছে। হুম, সিরিয়ালে 3 নাম্বার। সিরিয়ালের 3 নাম্বার। কেমন কি দুধ হতে পারে এখান থেকে এটা বেলাল ভাই? 6 লিটার আসবে। এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে 6 পারে। লিটার আসবে। আর গাভীর বয়স বললেন? নতুন জোয়ান। নতুন জোয়ান, নতুন জোয়ান। সব সুস্থ সবল। একদম সুস্থ সবল নিখুঁত। আচ্ছা, 4 নাম্বার গাভী এটা। 4 নাম্বার গাবি। 4 নাম্বার গাবির 4 বাচ্চা। নাম্বার গাভী, 4 নাম্বার গাভীর বাচ্চা এটা। এই যে বাচ্চা, বাচ্চাটা দেখেন ভাই, লাল টুকটুকে বাচ্চা। টুকটুকে লাল। বাচ্চার কালার ভালো ভাই। হ্যাঁ, কালার ভালো, লাল টুকটুকে বাচ্চা। বাচ্চার বয়স একটু কম ভাই। আনুমানিক কেমন হবে? এটা আপনার আমাকে 15-16 দিন হবে। 15-16 দিন। এটা একটা বকনা না? এটা হলো বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো ভাই। আর গাভীটা কয় দাঁতের বললেন? গাবিটা এটা আপনার 6 দাঁত। 6 দাঁতের গাভী। এটা হলো 6 দাঁতের গাবি। এই যে গাবির বডিটা দেখেন ভাই, হুম, গাবির বডি ভালো আছে। বডি ভালো আছে। গাবির বডি ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি স্বাস্থ্য ভালো আছে। হ্যাঁ, নিখুঁত মানের পাখি। নিখুঁত মানের। সিং মাথা সব। এখান থেকে দুধ কেমন কি আসতে পারে? এটা আপনার আমাকে 6 লিটার আসবে। 1.5 লিটার মতো দুধ আসবে। লিটার হবে, কিন্তু 6 লিটার ধরা যাবে। 1.5 লিটার ধরা যায়। 6 লিটার ধরা যাবে। আচ্ছা, 4 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা,
বকনা হচ্ছে। হ্যাঁ 5 নাম্বার গাভী হচ্ছে এটা। 5 নাম্বার গাভী হচ্ছে, গাভী হলো এটা, আর বাচ্চা হলো এটা ভাই। বাচ্চা সার বাচ্চা, বাচ্চা হলো ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চাটা বয়স? এই বাচ্চাটার বয়স একটু কম হবে ভাই। হ্যাঁ বাচ্চা ষাঁড় বাচ্চা তো, হ্যাঁ গাভী ভালো আছে। হ্যাঁ। এই বাচ্চাটার বয়স হবে আপনার মুখে 15 দিন। 15 দিনের মতো বয়স 15 হতে দিনের পারে। মতন বয়স হবে। এই যে মোটামুটি বাচ্চা সুস্থ সবল নিখুঁত মানের, নিখুঁত মানের বাচ্চা, নিখুঁত মানের বাচ্চা। নিখুঁত। আর গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান গাভী। এই গাভী নতুন জোয়ান। হ্যাঁ এই যে গাভীর বডিটা দেখেন ভাই। হ্যাঁ এই যে গাভীটা সবচেয়ে এই গাভীর বডি ভালো ভাই। হ্যাঁ এই বাড়ির বডি একদম চওড়া ডবল। ডবল বডি, আর এই যে চামচা একদম ঢিল ঢালা। চামচা ঢেলা ঢালা আছে। আর এই যে পাছা দেখেন, পাছাটা একদম চওড়া ভাই। হ্যাঁ ওলানো ভালো আছে, হুম। সব দিদি ওকে আছে। আনুমানিক দুধ কেমন কি আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার মতো দুধ 1.5 আসবে। লিটার আসবে, কিন্তু এই গাভীর মাংস অনেক ধরা যাবে। আচ্ছা আচ্ছা এটা আপনার 3 মানের উপর মাংস ধরা যাবে। আচ্ছা। আর সর্বশেষ সর্বশেষ 6 নাম্বার গাভী এটা, 6 নাম্বার গাভী। বাচ্চাটাকে নেন। 6 নাম্বার গাভী। 6 নাম্বার গাভী, এই হলো বকনা বাচ্চাটা হচ্ছে এটা বকনা বাচ্চা। এই যে বাচ্চাটা হলো বকনা ভাই, অনেক বড় বাচ্চা, ভালো হ্যাঁ। বাচ্চা। বাচ্চার কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা, এই যে লাল কালার, লাল কালার। লাল কালার বাচ্চা, হ্যাঁ চারদিকে ভালো আছে দেখেন। হ্যাঁ একদম সুস্থ সবল, সুস্থ সবল নিখুঁত মানের, নিখুঁত মানের বাচ্চা, নিখুঁত মানের। নিখুঁত। আর গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। হ্যাঁ এই যে গাভী উঁচা লম্বা বডি, সব দিদি ওকে আছে। হ্যাঁ গাভী ওলানো ভালো আছে, ওলানো ভালো আছে। সব দিদি ওকে। এখান থেকে দুধ কেমন কি আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে। এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে পারে। 1.5 লিটার আসবে। আচ্ছা, সবগুলো গাভীর সাথে বাচ্চা দেন। তাহলে সর্বশেষ 6 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা। সাদা বকনা হচ্ছে। 6 নাম্বার গাভী, বকনা বাচ্চা। 5 নাম্বার গাভী, 5 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 6 5। আর এখানে একটা 4 নাম্বার গাভী, নাম্বার গাভী বকনা বাচ্চা, সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটা না, 4 নাম্বার গাভী, বকনা বাচ্চা। 3 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা, 3 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। তারপর হচ্ছে 2 নাম্বার গাভী, 2 নাম্বার হলো বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার গাভী হলো ষাঁড় বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তাহলে টোটাল হচ্ছে 6টা গাভী, 6টা বাছুর, একটা প্যাকেজ। 6টা গাভী 6টা বাছুর একটা প্যাকেজ। 3টা ষাঁড়, 3টা বকনা। 3টা ষাঁড়, 3টা বকনা। আচ্ছা বেলাল ভাই, এখন বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? বাজারে ভাই রেট একটু বেশি, বুঝছেন? হ্যাঁ বাজারে রেট বেশি, সামনে রোজা টোজা চলতেছে, দুধের প্রয়োজন, হ্যাঁ যার কারণে গ্রামগঞ্জে লোকলাই গাই বাছুর কিনতেছে। হ্যাঁ আর অনেকের চাহিদা আছে, যার কারণে একটু বাড়তি। আচ্ছা আচ্ছা, কিন্তু বাজারে যে রেট আছে ভাই, বাজারের তুলনায় আমি কম দেবো, কম দিবেন। কম দেবো ইনশাল্লাহ। আমি তো আচ্ছা, ভাই গরুগুলো বাছাই করে কিনি। কত করে রেট বলেন? সেই রেটটা হবে ভাই 3টা ষাঁড়, 3টা বকনা, গাভীর কোয়ালিটি, বাচ্চা বাড়ি সবই ওকে আছে। হ্যাঁ সেটা রেট হবে ভাই 63,500। 63,500 পার পিস। 63,500 পার পিস হবে। আচ্ছা, বাকি আলাপ আলোচনার সুযোগ আছে? সেটা হালকা পাতলা ছাড় দেবো ইনশাল্লাহ। হালকা পাতলা সুযোগ আছে। 500। 63,500 টাকা। আচ্ছা, এখন যারা নিবে এই গাভী বাছুরগুলো, তাদের প্ল্যানটা কেমন হবে বলেন? এদের প্ল্যানটা হতে হবে ভাই 3 মাসের। হ্যাঁ 3 মাসের প্ল্যান হলে কি হবে ভাই, এই 3 মাসে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো যে 3 মাসে দুধ খায়, হ্যাঁ 3 মাসে দুধ খাইলে আপনার দ্রুত বড় হবে। হ্যাঁ এই দ্রুত বড় হবে বাচ্চাগুলো, তখন আপনার আলাদা রাখতে পারবে। আর গাভীগুলো মোটা তাজা করে গাভীগুলো আলাদা বিক্রি করতে পারবে। সামনে যেহেতু কুরবানি আছে, দর্শকের একটা চান্স আছে, বাচ্চাগুলো 3 মাস খেলে বাচ্চা আলাদা রাখি দিবে, আর গাভীগুলো মোটা তাজা করে বিক্রি করবে। আর এর খাবারটা কিছুটা দুধ থেকে যোগান দিতে পারবে। এখন রানিং যেটা দুধ আসতেছে, সেটা 1.5 লিটার থেকে একটু কম। 1.5 লিটার থেকে একটু দুধ দাম যেটা আছে, সেটা এমনিতে 80-90 টাকা আসতেছে। হ্যাঁ আর একটা গাভী সর্বোচ্চ আপনার 100-110 টাকা খাবে, মানে দুধ থেকে কিছুটা যোগান দেবে। মানে কিছুটা আপনার খাওয়া দুধ থেকে জোগান যোগান দেবে। আচ্ছা, রেট বললেন 63,000, রেট বললাম 63,500 500 টাকা পার পিস। পার পিস। দেন মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।